হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর রনি রফিক চ্যানেলের ফ্রি বেসিক কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের নবম পর্বে আমি আপনাদের জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা একটা স্ক্যান কপি কী করে ব্যাকগ্রাউন্ড যখন ঝাপসা থাকে অথবা অস্পষ্ট থাকে সেই ব্যাকগ্রাউন্ডটাকে কী করে সুন্দর করবেন, কী করে স্পষ্ট করবেন সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে বন্ধুরা চলুন দেখি কি করে একটা স্ক্যান কপি অস্পষ্ট স্ক্যান কপি কী করে স্পষ্ট করা যায়। তাহলে বন্ধুরা চলুন দেখা যাক। আজ আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি করে একটি পুরনো ডকুমেন্টস স্ক্যান করা কপি অথবা মোবাইলের তোলা ছবি অথবা কোনো ডকুমেন্টস যেটা অনেক পুরনো হয়ে গেছে সেই ডকুমেন্টসটা আপনারা কি করে রিপেয়ার করবেন, কি করে ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার করবেন, শুধু লেখাটা স্পষ্ট থাকবে, সেটা নিয়ে হবে আজকের আলোচনা। তো বন্ধুরা চলুন দেখা যাক কী করে এটা পুরনো ডকুমেন্টস ঠিক করা যায়। দেখতে পাচ্ছেন এটা পুরনো ডকুমেন্টস। এই ডকুমেন্টসটা অনেক পুরনো, সেটা আমরা আজকে নিয়ে আলোচনা করব এবং সেটা কি করে ঠিক করা যায় সেটা নিয়ে হবে আজকের আলোচনা। তো বন্ধুরা চলুন দেখি কি করে ঠিক করা যায় এটা। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা একেবারে অস্পষ্ট, দেখেই বোঝা যাচ্ছে খুব পুরনো একটা ডকুমেন্টস। ভিউয়ার্স, প্রথমে একটা কি করতে হবে, একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। সেই মাইক্রোসফট ওয়ার্ডটা কী করে ওপেন করতে হয় সেটা আমি আপনাদেরকে আগের পর্ব দেখিয়েছি। প্রথমে আপনি রাইট সাইডে ক্লিক করবেন, ক্লিক করার পর নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যেটা সেটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টসটা আপনার স্ক্রিনে চলে আসবে। চলে আসার পর আমি এটা নাম দিলাম কম্পিউটার পার্ট 9, সেটাকে আমি সামনে নিয়ে আসলাম। আসার পরে দেখেন আমি রাইট সাইড ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করার পরে এইরকম একটা ডায়লগ বক্স আসলো, সেখানে ওপেন লেখার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হচ্ছে। ওপেন হইল, ওপেন হওয়ার পরে এখন কী করতে হবে, দেখতে পাচ্ছেন উপরে যে ট্যাবটা রয়েছে ট্যাবগুলোর ভিতর থেকে আমি ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে রয়েছে পিকচার, আমি পিকচারে ক্লিক করলাম। পিকচারে কোথায় আছে আমি সেখান থেকে আমি পিকচারটা রেখেছিলাম ডেস্কটপে। তো ডেস্কটপে পিকচারটা ক্লিক করলাম। করতে হবে ইনসার্টে ক্লিক করলাম। তো স্ক্রিনে সেই ছবিটা চলে আসলো, সেই ডকুমেন্টসে চলে আসলো। চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ লেআউট অপশন চলে আসছে। এই পেজ লেআউট অপশন থেকে দেখেন এখানে লেখা আছে চুজ how your object interacts with the text around it। তো এখান থেকে আমি কি করব, থ্রো, এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেখান থেকে আমি থ্রো অপশনটা বেছে নিব। থ্রোটা নিলে কি হবে, আপনি এই ডকুমেন্টসটাকে যে কোনো স্থানে নিয়ে যেতে পারবেন। এখানে বেশ কিছু রিবন রয়েছে ডায়লগ বক্সে, সেখান থেকে আমি থ্রো ক্লিক করলাম। থ্রো ক্লিক করার পর দেখেন এটাকে আমি সহজেই যে কোনো স্থানে মুভ করতে পারতেছি। তারপরে দেখেন মার্জিনটাকে, টপ মার্জিনটাকে আমি একটু উপরে তুলে দিলাম। নিচে রয়েছে মার্জিনটা যেটা, সেটাকে আমি একটু নিচে নামিয়ে দিলাম। যেন ডকুমেন্টসটা পুরো পেজটা কভার করতে পারে। এখন এটার উপরে ক্লিক করার পর দেখেন চারদিকে একটা ড্রাগিং অবস্থায় একটা স্কেলের মতো একটা দাগ রয়েছে। এটাকে টেনে উপর নিয়ে গেলাম, এটাকে ডকুমেন্টসটাকে বড় করতেছে আমি, পুরো পেজটা যেন কভার করে। এর উপর যখন ক্লিক করবে তখন এখানে একটা ফরম্যাট ট্যাব, নতুন একটা অপশন কিন্তু তৈরি হয়েছে। এই ফরম্যাট ট্যাব যখন তৈরি হয়েছে সেখান থেকে আমি এখন যাব হচ্ছে পিকচার। পিকচার আমি ক্লিক করলাম। ক্লিক করার দেখুন লেআউট অপশন একটা আসছে, এই ডায়লগ বক্স আছে। এই ডায়লগ বক্সের সবচেয়ে নিচে যেটা রয়েছে পিকচার কালার অপশন,
পিকচার কালার অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ডান সাইডে আরেকটা ডায়লগ বক্স কিন্তু ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখানে দেখেন দুটা, একটা হচ্ছে আপনার পেজ কারেকশন আর একটা হচ্ছে পিকচার কারেকশন রয়েছে। পিকচার কালার অপশন, পিকচার কারেকশন, আমি পিকচার কারেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে রয়েছে কি শার্পনেস, তারপরে ক্লিক করার পরে এই অপশনটা চলে আসছে। এইটা অপশনটা চলে আসার পরে এখানে রয়েছে কি শার্পনেস, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। এটাই হচ্ছে মূল কাজ, এখানে আপনাকে কাজটা করতে হবে। তো আমি শার্পনেসটা কাজ করব প্রথমে। দেখুন আমি শার্পনেসটা একটু বাড়িয়ে দিলাম। আপনি এখানে যে রিবনটা রয়েছে সেখানে ক্লিক করে উপর দিকে ক্লিক করলে এটা বাড়াতে পারেন। আমি এটাকে টেনে ধরেও বাড়াতে পারি। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তারপরে ব্রাইটনেসটা সেটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। দেখেন পেজটা কিন্তু একেবারে ব্রাইট হয়ে গেছে। তারপর দেখতে নিচে আরও একটু দেখা যাচ্ছে ডার্ক রয়েছে, আমি সেটাকে আমি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম। দেখেন একেবারে পুরোপুরি পেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো ভিউয়ার্স আপনারা এভাবে আপনাদের পুরো ডকুমেন্টস প্রিপেয়ার করতে পারেন। ভিউয়ার্স আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।